تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে যথাসময়ে তার ডাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সালাতুল জুমা আদায় করবার জন্য তার ঘরে। আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সব শহীদদের জন্য আমরা দোয়া করি, যুগে যুগে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আমাদের জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছেন, রব্বুল ইজ্জাত যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা কোরবানির খুব কাছাকাছি, হজের মাস খুব কাছাকাছি, তাই না? হজের মাস এমন একটি মাস, আল্লাহ পাকের কাছে কয়েকটি মাস বেশি গুরুত্বপূর্ণ, সম্মানিত 4টি মাস। তার মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। বাংলাদেশের মানুষ অনেকেই আরবি 12টা মাসের নাম জানে না, ঠিক কিনা বলেন? এখানে যদি প্রশ্ন করি সবাই বলতে পারবেন 12 মাসের নাম? পারবেন না। কিন্তু বলেন তো, আমাদের ইসলাম ধর্মের ইবাদতগুলো কোন মাসকে কেন্দ্র করে? জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ? তাহলে আরবি মাস। তাহলে আরবি মাসটা যে আমি জানি না, তাহলে আমি ইবাদতগুলা করবো কেন বলেন তো? ইবাদতগুলো আমি কি করে করব? আরবি মাসের ফজিলত আছে না নাই? যেমন এই মাসটার ফজিলত অনেক বেশি, গুরুত্ব বেশি, আল্লাহর কাছে সম্মানিত। এবং সেটা কবে থেকে সম্মানিত? যেদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর কাছে 4টা মাস সম্মানিত। জিলহজ মাসের মধ্যে অন্যতম। রমজান মাসের মর্যাদার কথা কিন্তু তারপরে আসছে, অথচ এই 4 মাসের মর্যাদার কথা এটা এই নবীর উম্মতের জন্য না, এটা সকল নবীর জন্য, সকল সময়ের জন্য, সকল যুগের জন্য। তাহলে এই 4টা মাসের গুরুত্ব আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই যে জিলহজ মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশককে খুব ভালোভাবে কাজে লাগাতেন। এই প্রথম দশকটা আল্লাহর কাছেও অধিক প্রিয়, নবীর কাছেও প্রিয়। কারণ হলো জিলহজ মাসের এই প্রথম দশকে ইসলামের মৌলিক সকল আমল করা যায়। আপনি যদি চিন্তা করেন যে জানুয়ারি মাস কিংবা মুহররম মাস, আরবি মাস বলেন, ইংরেজি মাস বলেন, এই জিলহজের বাইরে গিয়ে আপনি যদি চিন্তা করেন ইসলামের 5টা স্তম্ভের সবগুলো আমল আমি করব, আপনি ঈমান আনতে পারবেন। কিন্তু ফরজ রোজা রাখার কোনো সুযোগ নাই। চাইলে নফল রোজা রাখতে পারবেন, কিন্তু ওই মাসে চাইলে আপনি হজ করতে পারবেন না। আর জিলহজ মাসের এই প্রথম দশকে আপনি ইসলামের 5টা স্তম্ভ ঈমান এই জিলহজ মাসে আপনি আনতে পারবেন। ঈমানদার জিলহজ মাসে আপনি হতে পারবেন। নামাজ আপনি পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন। তাহলে জিলহজ মাসের এই প্রথম 10 দিন এমন 10 দিন যে সময় আপনি চাইলে ইসলামের সব আমল করতে পারবেন। সুবহানাল্লাহ। অন্য সময় কি আমল করা যাবে না? আপনি পারবেন? হজ করতে পারবেন রোজার মাসে? পারবেন? তাহলে বোঝা গেল রোজার মাসেও সব আমল করা যায় না, কিন্তু জিলহজ মাসের প্রথম দশকে সব আমল করা যায়। এটা এমন সময়, সুবহানাল্লাহ।
এজন্য এই সময়টাকে ইসলাম গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টার ব্যাপারে বলেছেন, মান রাআ হিলালু দিল হাজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুদ মিন শা'রিহি ওয়ালা মিন আসফার। যে ব্যক্তি কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে সে কয়েকটা কাজ করবে না, চুল কাটবে না, শরীরের কোনো জায়গার লোম কাটবে না এবং নখ কাটবে না। এই জন্য যারা কোরবানির সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা চাঁদ তো উঠে যাবে একেবারে, আর মাত্র 2-1 দিন বাকি আছে, কেমন এই 2-3 দিনের ভিতরে তো চাঁদ উঠতেছে, তাই না? অতএব মনে রাখতে হবে, আমরা কি কাটবো না, নখ কাটবো না, চুল কাটবো না। আর যারা কোরবানি করবেন না তারাও তাদের সাথে আমলটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা কোরবানি করবেন তাদের জন্য স্পেশালি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটার কথা বলেছেন। এই আমলটা করব আমরা ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, কোনো আমল ছোট নয়। ছোট্ট একটা সুন্নাহর আমলের কারণে আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। ছোট্ট একটা সুন্নাহ, এটার প্রতি মহাব্বতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফায়াত করতে পারে। তাহলে কোনো ছোট সুন্নাতকে ছোট মনে করা যাবে না, সব সুন্নাহই বড়। কিন্তু মর্যাদার দিক থেকে বড়গুলোর সাথে যখন কম্পেয়ার করা হয় তখন আমরা কোনোটাকে ছোট বলি। আসলে রাসূলের সুন্নাহ কোনোটাই ছোট নয়, আমার মুসলমান ভাইয়েরা। তাহলে বলছিলাম আমরা কোরবানির কথা, হজের মাস, কোরবানির মাস, একই সাথে সব। কোরবানিও চলে এই মাসে। আচ্ছা বলেন তো, এই যে বললাম হজ করা যাবে না, কিন্তু কোরবানি কি করা যাবে রোজার মাসে? যাবে না। তাহলে কোরবানিও এই সময় করা যায়। মৌলিক সকল ইবাদত করা যায় এই মাসে, কিন্তু এটা অন্য সময় করা যায় না। আমার মুসলমান ভাইয়েরা, এই সময় হজের সময় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হজ যারা করে বুড়াকালে হজ করে, ঠিক কিনা বলেন? এই জন্য হজ ফরজ হলেই হজ করা দরকার। হজের প্রতি বাংলাদেশের মানুষের মানে গুরুত্ব কম। যখন আর জীবন চলে না, হাত পা চলে না, তখন হজ করার জন্য যায়, ঠিক কিনা বলেন? আর হজ করার জন্য তখন যাওয়ার কিছু কারণ আছে। তখন যাওয়ার কারণ হচ্ছে ওই সময় মানুষ তাকে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ মেহমান বানায়। এই জন্য এই জাতীয় লোকদের নামের আগে একটু আলহাজ থাকলে সুন্দর দেখা যায় আর কি। কথা বুঝতে পারছেন? এই সুন্দর দেখাবার জন্য নিজের নামের আগে আলহাজ লাগায়। এমনও লোক আছে মিনায় যায় না, মুজতালিফায় যায় না, আরাফায় যায় না, তার হজ কি হয়েছে? হয় নাই। কিন্তু দেশে এসে আলহাজ লিখতে ভুল করে না, আলহাজ লিখতে ভুল করে না, আমার মুসলমান ভাইয়েরা। এজন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত। হজ আবার খালি টাকা থাকলেই হয় না, আল্লাহ পাক কবুল করাও লাগে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ঘরের জন্য কবুল করো, আমিন। আল্লাহ তোমার ঘরের জন্য আমাদেরকে বারবার কবুল করো, আমিন। আল্লাহ পাকের ঘরের যে কি মজা, এটা না গেলে বোঝা যায় না। ওই কালো ঘরের প্রতি আল্লাহ পাক কি মায়া রেখেছেন। ওই কালো ঘর যারা একবার দেখেছে তাদের আর সেখান থেকে ছেড়ে আসতে মন চায় না। আমি যখন এই কাবাগর থেকে সর্বশেষ বিদায় নিচ্ছি, আজকে ফ্লাইট, এখন চলে যেতে হবে, আমি কাবাগরের কাছে গেলাম, গিয়ে দোয়া করলাম, কাঁদলাম আল্লাহর কাছে। এবার মোনাজাত শেষ, এবার বিদায় নিব। 10 হাত পিছনে এসে আমি আবার আসতে পারলাম না। আমি আবার গেলাম, আমি আবার দোয়া করলাম আল্লাহর কাছে, দোয়া করে এবার চলে যাই, কাবাকে বিদায়, চলে যাচ্ছি। কিন্তু আমি চলে যেতে পারলাম না, আমি আবার ফিরে গেলাম কাবার কাছে। এটা আমি আমার অভিজ্ঞতা বলছি। কাবা যে কি মায়ার, এটা কাবার কাছে না গেলে বোঝা যায় না। সুবহানাল্লাহ। কাবার দিকে যিনি প্রথম তাকায়, কাবার সাথে প্রথম সাক্ষাতে বান্দা যেই দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে ফেলে, সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে পারবে, হজ্জে মাবরুর যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করবেন সে যেন মায়ের পেট থেকে কেবল সদ্য ভূমিষ্ঠ হলো, সুবহানাল্লাহ। আর কোন ইবাদতের ব্যাপারে এরকম বলা হয়েছে? কিন্তু আমাদের বাংলাদেশে এই হজটা আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে কি বলে যে শেষ পর্যন্ত আমরা এই শিক্ষাটাকে কাজে লাগাই না। যে কারণে হজ করে আসার পরেও লেংটি উপরের দিকে উঠায়, আছে না নাই? গোজ দেয়, লুঙ্গি উপরের দিকে উঠায়, কাঁচা বাঁধে, আছে না? হজ করে আসার পরেও আবার আইল কাটে, হজ করে আসার পরেও উল্টা পাল্টা রায় দেয়। হজের শিক্ষাটাকে অনেকে কাজে লাগায় না, তাদের অন্তর পাথর হয়ে গেছে,
অন্তর পাথর হয়ে গেছে। হজের শিক্ষা তারা কাজে লাগায় না, হজের দাগ তাদের অন্তরে লাগে না। এমন কিছু জালেম মার্কা মানুষ আছে না নাই? আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এমন হজ করার তৌফিক দাও যেই হজের মাধ্যমে আমরা তোমার থেকে গুনাহগুলা মাফ নিয়ে তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত হতে পারি। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য হজ আমাদের সবার দরকার। ইদানিং কালে আমরা কিছু কিছু লোককে আলহামদুলিল্লাহ দেখতেছি জোয়ান কালেও যায়, কিন্তু আজ থেকে 10 বছর পিছনে গেলে কোনো জোয়ান হাজি নাই বাংলাদেশের, কোনো জোয়ান হাজি বাংলাদেশের নাই। এজন্য আমরা সবাই সিদ্ধান্ত নিব, প্রস্তুতি নেওয়া শুরু করে দিব, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিব, টাকা জমানো শুরু করে দিব, যে আল্লাহ আমাকে তৌফিক দাও, আল্লাহ কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই হজ গুরুত্বপূর্ণ। হজ একটা বিপ্লবী আমল। হজ মুসলমানদের ঐতিহ্যের একটা সিম্বল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া এক সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া স্মৃতি বিজড়িত এক আমল। হজ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, কোরবানিও ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। আমার মুসলমান ভাইয়েরা, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবার নাম কি? সবাই বলেন না, কি নাম? বাপের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করা দরকার। ওয়াজ আমি করতেছি, আপনি করতেছেন না, বসে আছেন, কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করা দরকার। অনেকে জানেও না এটা, অনেকে বলতে আনইজি ফিল করে। না, আমি আমার যেই বাপের সন্তান তার নাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, আনইজি ফিল করবো না। ঠিক কিনা বলেন? বাবা না চিনা এটা কিন্তু মারাত্মক দোষ। বাবা না চিনে কি ছোট দোষ? না, এটা মারাত্মক দোষ। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গাম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। আমাদের নবীর পরে আমরা যদি বলি কাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করতেন, আয়াত হাদিস ঘাটাঘাটি করলে যেটা বোঝা যায়, মনে হয় আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করলাম, যতগুলা পরীক্ষা করলাম সবগুলা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন। একটা পরীক্ষাও ইব্রাহিম আলাইহিস সালাম সেকেন্ড ডিভিশন পায় নাই। সবগুলা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ডিভিশন পেয়েছেন। সুবহানাল্লাহ। সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এমন কোন পরীক্ষা নাই, আল্লাহ সাক্ষী দিচ্ছে, এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয় নাই। এবং যেই নবীদেরকে আল্লাহ পাক সবচাইতে বেশি পরীক্ষা করেছেন তার মধ্যে অন্যতম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একেবারে জন্মের পরেই পরীক্ষা শুরু, শিশুকাল থেকে পরীক্ষা শুরু। কেবল কথা বলতে শিখছে, দৌড়াদৌড়ি করে যুবক হচ্ছে, তখন থেকে পরীক্ষা শুরু। বাবা কয় যে মূর্তি বিক্রি করতে যাও, সে মূর্তি বিক্রি করতে যায়, গিয়া তার মনে নানান প্রশ্ন। কি মূর্তি কেন বিক্রি করব? এটা কি করতে পারে? এটা কি দিতে পারে? না দিতে পারে, তার কাছে কেন চাইবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবা এমন মূর্তির পূজা কেন করো যে তোমার কোনো উপকারও করতে পারে না, লা ইয়ানফাউ কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররু কোনো ক্ষতিও করতে পারে না। এমন মূর্তির পূজা তুমি কেন করো? এই তুমি ছোট মানুষ বুঝবা না, যাও বাজারে যাই বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়া তারাই দিল, বাজারে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাপেরে যেটা কইছে বাজারে যাইও সেটা কইতেছে। মূর্তি কে কিনবেন আসেন, এই মূর্তি কোনো উপকারও করে না, কোনো ক্ষতিও করে না, কে কিনবেন আসেন। এখন যে বেটা বিক্রি করবে সে যদি তার মালের বদনামি করে, এটা মাল বেচা হবে? বেচা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম যে কেউ মূর্তি কিনলো না। আমার মুসলমান ভাইরা, এই যে আপনাদের গল্প শোনাচ্ছি, এ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জাত সকল কাফের, বেঈমান, বিধর্মী, মুশরিকদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিগুলো হেদায়েতের কারণ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এগুলা গল্প নয় কেবল, এগুলো হেদায়েতের কারণ। গোটা দুনিয়ার মানুষেরা পড়বে, এই ইতিহাস পড়বে, জানবে ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোট কাল থেকে সত্যান্বেষী ছিলেন, সত্য অন্বেষণ করেছেন, খুঁজেছেন এ আমার উপকার কেমনে করে। এরে তো আমরা বানাইছি। এর মুখে কুকুর গিয়া প্রস্রাব করে দিল। এখন কুকুর প্রস্রাব করে দেওয়ার পরে সে ঠেকাইতে পারলো না। ও আমার কলিজার টুকরা বাবা, আমি এমন মূর্তির পূজা কেন করব যার মুখের মধ্যে কুত্তা প্রস্রাব করলো, কিন্তু সে ঠেকাইতে পারলো না, তাহলে সে আমাদের উপকার করবে কেমনে? তার গায়ে কুকুর প্রস্রাব করে সে ঠেকাইতে পারে না, তা আমাদের উপকার কেমনে করবে?
কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাগুলোকে তাদের চোখের দিকে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক দেখায় দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, কাফেররা, বেঈমানরা, তাকা, এখান থেকে শিক্ষা গ্রহণ কর, কার গোলামি করিস যে তোর কোনো উপকারও করে না, কোনো ক্ষতিও করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠিন থেকে কঠিন পরীক্ষা করলেন। সারা জীবন ভর সন্তান নাই, সারা জীবন সন্তান না থাকলে সন্তানের প্রতি আকর্ষণ কম না বেশি? আর বাংলাদেশের মানুষ তো 2 বছরের বেশি 3 বছর সন্তান না পাইলে ওই 12 আউলিয়ার দরবারে, খাজা বাবার দরবারে, মঈনুদ্দিনের দরবারে দৌড়াদৌড়ি। আসেনি? সন্তান দেওয়ার মালিক কে? নাকি খাজা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি সন্তান দেন। আল্লাহ বলেন, আমি যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি দুইটাই দেই, যাকে খুশি একটাও দেই না। সন্তান দেওয়ার মালিক কে? যদি আপনার বয়স বেড়ে 60 বছর 70 বছর হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাদের বাবা, ওই বাবা আমাদের জন্য আদর্শ। বাবা মানে কি? আদর্শ। মনে রাখবেন, বাবা মানে কি? আদর্শ। তিনি আমাদের জন্মদাতা পিতা নয়, তিনি আমাদের আদর্শিক পিতা, মুসলিম জাতির পিতা। আমাদের পিতার মতো আমরা হতে চাই। তার দাড়ি ছিল, আমার দাড়ি থাকবে। তিনি কোরবান করেছেন, আমি কোরবান করব। তিনি হজ করেছেন, আমি হজ করব। তিনি আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, আমি আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকব। আমার মুসলমান ভাইয়েরা, কোরবানির মাস। কোরবানি মানে কি? কোরবানি মানে কি? নাকি ভোগ? কোরবানি মানে ত্যাগ। এটা বাংলাদেশে বোঝা যায়? কোরবানি মানে যদি ত্যাগ হইতো, তাইলে কোরবানির আগে এত ফ্রিজ বেচা হয় কেন? আপনি ফ্রিজ দোকানদারে জিজ্ঞেস করেন যে ভাই কোন সময় ফ্রিজ সবচেয়ে বেশি বেচা হয়, সে বলবে ভাই কোরবানির আগে। কোরবানি মানে যদি ত্যাগ হইতো, কোরবানির আগে এত ফ্রিজ কেন বেচা হয় কোন? আমার মুসলমান ভাইয়েরা, কোরবানির আগে ফ্রিজ কিনা নাজায়েজ নয়, কিন্তু এটা একটা সিম্বল, এটা আমাদের জন্য একটা সাইন। আমরা যে সেলফিশ, আমাদের ডানে ভাই আমি বহু লোককে দেখি, এখানে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বহু লোককে দেখি, বহু কোটিপতি, 1টা 2টা 3টা গরু কোরবান দেয়, বিশাল বিশাল ডিপ ফ্রিজ আছে, সব ডিপ ফ্রিজে ঢুকায়। তার 2টা ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ারেও 2 টুকরা গোস্ত দেয় না। কোরবানি আসলে কেন জানি চোখের পানি আসে যখন টিভিগুলাতে আমরা দেখি নিউজ যে সারাদিন ঘুরেছে ভাই, 1 টুকরোও পাই নাই। এই নিউজটা দেখার পরে কত কষ্ট লাগে, কত বড় খাদক, কত বড় জালেম, কত বড় রাক্ষস, কত বড় ডাকাত আমরা, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইয়ের, আপনি কোরবান দিয়েছেন, কোরবান মানেই তো ত্যাগ। আপনি কোরবানির গোশত থেকে নিজে খাবেন, পর্যাপ্ত খাবেন, পর্যাপ্ত রাখবেন, আপত্তি নাই। কিন্তু একজন লোক আপনার কাছে চেয়েছে, আপনি কি করে তাড়িয়ে দিলেন? আপনি না বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুসলিমিন। আপনি না বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ তোমার জন্য। এটা প্রত্যেকটা মুসলমানের শপথ বাণী। আমাদের স্কুলে কত শপথ আমাদের পড়ায়, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের শপথ বাক্য আছে না? মুসলমানের অরিজিনাল শপথ বাক্য এটা মুসলমানের গোটা জীবনের শপথ বাক্য। সেটা কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো আল্লাহর জন্য। কার জন্য? এটা যখন মুসলমানের ভিতরে থাকে, ওয়াজ এখানে ও আখিরে দাওয়া না, আর কোনো ওয়াজ লাগে না, আর কোনো ওয়াজ লাগে না। হৃদয়ের কান থাকলে একটা কথা বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট। আর হৃদয় যদি মরে যায়, তাহলে ওই যে বললাম, হজে যাওয়ার পরেও হয়তো আইন কাটে, হৃদয় মরে গেছে তো। আর বুঝার মতো মন থাকলে একটি আয়াত যথেষ্ট। আমি তো আমার সব আল্লাহর জন্য দিয়েছি, তাহলে আমার গোস্তের প্রতি এত লোভ কেন?
আমি তো সব আল্লাহর জন্য দিয়েছি, আমার পদের প্রতি এত লোভ কেন? আমি তো সব আল্লাহর জন্য দিয়েছি, আমাকে কেন আইল খেলতে হবে? আমি তো সব আল্লাহর জন্য দিয়েছি, আল্লাহর দিনের পথে সময় দিতে আমার কেন কৃপণতা? আমি সব আল্লাহর জন্য দিয়েছি, তাহলে মসজিদের টাকা বাকি কেন? আমি সব আল্লাহর জন্য দিয়েছি, তাহলে আল্লাহর জন্য ত্যাগ করতে আমার এত পিছুটান কেন? একটা আয়াতই তো আমার জন্য যথেষ্ট হেদায়েতের ব্যাপারে, আল্লাহকে না তো। এজন্য আজকের জুমা থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, এই আয়াত আমার আপনার জীবনের উদ্দেশ্য। এই আয়াত কি আমার আপনার জীবনের উদ্দেশ্য, নাকি এইম ইন লাইফ? আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার, দিস ইজ এইম ইন লাইফ। আমরা প্রত্যেকটা বাচ্চারে আমাদের শিখাই, পড়াই, এটা হচ্ছে আমাদের এইম ইন লাইফ। এটা এইম ইন লাইফ নয়, মিথ্যার উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেসে আছে। এটা এইম ইন লাইফ হয় কি করে? এইম ইন লাইফ হচ্ছে গোটা জীবনের উদ্দেশ্য। যেটা একজন ছাত্র 25 বছরে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, এখন তার এইম ইন লাইফ কি? তাকে যদি প্রশ্ন করা হয় তোমার জীবনের টার্গেট কি, কই? ডাক্তার তো হয়ে গেছে, এখন সে কি বলবে? এখন বাকি জীবন কি করবে? ডাক্তার হয়ে মারা যাবে, কেমন? এইম ইন লাইফ কি? গোটা জীবনের টার্গেট। গোটা জীবনের টার্গেট হচ্ছে আমার জীবন মরণ সবটা আল্লাহর জন্য, আর এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত হাসিল করতে চাই। এটা মুমিনের টার্গেট। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশি, প্রবাসী, কোটিপতি, শিল্পপতি, এগুলা কোনো ব্যক্তির জীবনের টার্গেট হতে পারে না। এগুলা কর্মজীবনের টার্গেট। এগুলা কি? কর্মজীবনের টার্গেট। এটা আমার জীবনের টার্গেট হতে পারে না, জীবনের উদ্দেশ্য হতে পারে না। আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুব ভালো করে বুঝেন, আল্লাহ আপনার আমার জীবনের টার্গেট লিখে দিয়েছে, লিখে দিয়েছে। যেটা আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের পরিবর্তন করার কোনো অধিকার আপনার আমার আছে নাকি? এই জীবনের মালিক কে? আরো আস্তে কন্যা, জীবনের মালিক কে? আল্লাহ যদি জীবনের মালিক হয়, তাহলে জীবন তো আমার না, এটা আমাকে আল্লাহ পাক আমানত স্বরূপ দিয়েছে। তো মালিক যে, তার কথা মতো চালাতে হবে না? মালিক তো আমি না, এই হাতের মালিক আমি না, এই মুখের মালিক আমি না, এই চোখের মালিক আমি না। যে কারণে হাসরের মাঠে আমার হাত, পা, মুখ, চোখ, কান সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বান্দার মুখ বন্ধ করে দিবে, বান্দার হাত সাক্ষী দিবে, বান্দার পাও সাক্ষী দিবে, বান্দার কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত যদি আমার হতো, আমার বিরুদ্ধে কি করে সাক্ষী দেয়? এই চোখ যদি আমার হতো, মালিকানা যদি আমার হয়, আমার চোখ আমার বিরুদ্ধে কি করে সাক্ষী দেয়? এই পায়ের মালিকানা যদি আমার হয়, আমার বিরুদ্ধে কি করে সাক্ষী দেয়? এর দ্বারা বোঝা যায় এগুলো একটাও আমার না, এগুলো আমার কাছে আমানত। এজন্য আমার মুসলমানরা এগুলার মালিক যিনি, আমরা তার কথা মতো চলবো। তিনি বলেছেন এই সব কিছু আমি কেন বানিয়েছি? ইল্লা লিয়াবুদুন। যারা মাদ্রাসায় পড়েছেন, এখানে বাক্যের ধরনটা একটু খেয়াল করুন। আল্লাহ পাক এমনটা বলে নাই আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। বাংলাদেশে এই আয়াতের অনুবাদটা এভাবে করা হয়, এই অনুবাদটা ভুল, ভুল এবং ভুল। আমরা বলি না মানুষ এবং জিনকে আল্লাহ তার ইবাদত করার জন্য বানাইছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের অনুবাদ ভুল। আপনারা একটু ভালো করে শুনেন। ওয়া অর্থ এবং, মা অর্থ না। খালাকতু মানে আমি বানিয়েছি, এবং আমি বানাইনি। মা খালাকতু, আমি বানাইনি, শব্দ শব্দ বললাম আর কি। তাহলে ওমা খলাকতু, আমি বানাইনি। কি বানাইনি? জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে। আমি মানুষ এবং জিনকে বানাইনি। আল্লাহর অনুবাদ দেখ, মানে আল্লাহর ইবাদত দেখেন। আপনি কি অনুবাদ করতেছেন? ইল্লা লিয়াবুদুন। ইংরেজিতে বাদ দিয়ে যেমন আগের কথাগুলোকে ক্যান্সেল করে দেয়, ঠিক তেমনি বাবা আল্লাহ বলছেন আমি মানুষ জিনকে বানাইনি, ইল্লা লিয়াবুদুন। যদি বানিয়ে থাকি উদ্দেশ্য কেবল একটা, আমার গোলামি করা। তাহলে আবার যদি এটাকে আরো গুছিয়ে বলি, তাহলে আমার গোলামি করা ছাড়া আর কোনো কাজে আমি মানুষ জিন বানাইনি। তাহলে কথাটা কত শক্ত। আর আপনি কি বললেন? আপনি বলছেন মানুষ জিন বানাইছি আমার ইবাদত করার জন্য। না, অনুবাদ হয়নি। আল্লাহ পাক বলছে আমার গোলামি ছাড়া আর কোনো কাজের জন্য মানুষ জিন বানাইনি। কত কঠিন কথা। আর আমি আপনি এটাকে সোজা অনুবাদ করে সহজ করে দিচ্ছি, কিন্তু এটার অনুবাদ এটা নয় আমার মুসলমান ভাইরা। তাহলে এইম ইন লাইফ কি?
এই সব গোলামির মাধ্যমে জীবন, যৌবন, রক্ত, শ্রম, অর্থ, শৌর্য, বীর্য সব আল্লাহর কদমে দিয়া আল্লাহর গোলামি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা আমার আপনার জীবনের উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদর্শ বানালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জীবনভর পরীক্ষা দিয়েছেন, সারা জীবন সন্তান হয় না। সন্তানের প্রতি মায়া কম না বেশি? বয়স পার হইতে হইতে ৮৬ বছর হয়ে গেছে। আমার মুসল্লিদের মধ্যে কেউ ৮৬ বছর আসেনি, দেখি হাত তোলেন। আসেনি ৮৬ বছর? একজনও নাই, সব ৮৬-র নিচে, ঠিক না? কিন্তু যাদের বয়স ৭০ হয়ে গেছে তারাও এখনো অনেক বছর বেঁচে থাকার আশা করে, অথচ আমার সামনে ৮৬ একজনও নাই। খেয়াল করছেন? ৮০ বছর এমন কেউ আসেননি আমার দেখি মুসল্লি নাই। ৭০ বছরের মুসল্লি কে কে আছেন দেখি? ৭০ ক্রস করছেন, দেখেন একজনও নাই। ৬০ ক্রস করছেন, কয়জন আছেন দেখি? ৬০ মুসল্লিও নাই। অবস্থা কি বুঝেন না? অনেকের দাড়ি পেকে যায় কিন্তু বয়স ৬০ হয় নাই, এরকম অনেকে আছে। আপনারা ভাবতেছেন যে অনেক আছে, দেখছেন ৬০ বছরের মুসল্লিও পাইতাছি না। কি বুঝলেন? আর অনেক বেঁচে থাকবো, তাই না? মনে হয়নি এবার? সবাই, আমি সহ শুরু করে, আমি আমার জন্য তো ওয়াজ করি, ওয়াজ তো আপনাদের জন্য করি না। অনেক বেঁচে থাকবো, কত লম্বা পরিকল্পনা, অথচ ৬০ বছরের মুসল্লি আমার সামনে আমি খুঁজে পাইতেছি না। সব ৬০-এর কম, সব তরুণ, মানে যৌবন পার হয়েই মরে গেছে। ৪০ বছর পর্যন্ত যৌবন থাকে না, যৌবন পার হয়েই মরে গেছে। বেশি দিন আর বেঁচে মানুষ নাই, অথচ আমরা কত বড় স্বপ্ন দেখি আমার মুসলমান ভাইয়েরা। তাহলে যাদের বয়স ৮৬ বছর, এরকম লোক বাংলাদেশে খুঁজলে অল্প কিছু লোক পাওয়া যাবে। এরা কি এই সময় বিয়া করার স্বপ্ন দেখে? হ্যাঁ, এই সময় খালি কবরের দিকে তাকায় আছে, আজরাইল কখন আসবে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর সন্তান হয় না, এরপরও আল্লাহর কাছে একটু বললো আর কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। কত বছরে চাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? তাহলে আমাদের বাবা আমাদেরকে শিক্ষা দিল, বয়স ৮৬ বছর হইলেও আল্লাহর কাছে চাওয়া যায়, চাইতে অসুবিধা নাই, এটা অযৌক্তিক চাওয়া না। আল্লাহ কি দিছে না দেয় নাই? আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এক ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। কারণ একটা মানুষের জীবনে যতগুলা গুণ আছে, সবচাইতে বড় গুণ হলো ওই লোকটা ধৈর্যশীল। সুবহানাল্লাহ। যার ধৈর্য নাই তার জীবনে কিচ্ছু নাই। ব্যক্তিগত জীবনের সফলতা বলেন, সামাজিক জীবনের সফলতা বলেন, যেই কোনো জীবনের সফলতা বলেন, যেই কোনো পেশার সফলতা বলেন, একজন আলেম হতে চান, গায়ক হতে চান, নাচতে চান, গাইতে চান, যা করতে চান, দুনিয়া হাসিল করতে চান, আখিরাত হাসিল করতে চান, যা হাসিল আপনি করতে চান, ধৈর্য দরকার, ধৈর্য দরকার, ধৈর্য দরকার। যাদের ধৈর্য নাই এরা কোনো পেশায় ভালো করে না, ঠিক কি না? তাহলে আমাদের সন্তানগুলো আল্লাহর কাছে কেমন সন্তান চাইবো? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ধৈর্যশীল সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান দাও। তাহলে সন্তান কেমন চাইবো সেটাও আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ভাষাটাকে কোট করে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। বান্দা কেমনে আল্লাহর কাছে সন্তান চাইবা? এখন আমরা সন্তান চাই খালি, আল্লাহ সন্তান দাও, সন্তান দাও। ওই যে বললাম না, সন্তান না হইলে খাজা বাবার দরবারে, গাজা বাবার দরবারে কত জায়গায় যায়। এই জন্য আল্লাহ এই জাতীয় মানুষগুলাকে বলেছেন উলাইকা, এই মানুষগুলো জন্তু জানোয়ার, শুধু জন্তু জানোয়ার নয় বরং তার চাইতে নিকৃষ্ট। কেন বলেছেন? কারণ কুত্তাও তো এরকম সন্তান না হইলে কারো কাছে যায় না। আপনি যান, কুকুর আল্লাহ ছাড়া কারো কাছে যায় না। ওরে আল্লাহ ৭টা একসাথে দেয়, ৮টা একসাথে দেয়, 10টা একসাথে দেয়। আল্লাহ আপনারা দেয় না কেন? ওই কুকুরকে দেয় খাজা বাবা ছাড়া, আপনাকে দেয় না কেন? আপনি কেন খাজা বাবার দরবারে গেলেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন তাদের অন্তরের ভিতরে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের রোগ আল্লাহ আরো বাড়ায় দেয়, এর মাধ্যমে আল্লাহ তাদের গোমরা করে দেয়। এজন্য দেখবেন খাজা বাবার দরবারে, আট্রসির দরবারে গিয়াও কেউ কেউ কোন ফায়দা হাসিল করে আসে, এবার তার ঈমান আরো গেছে। কেন? সে বলে ওখানে যাওয়ার পরে কিন্তু আমার ছেলেটা হইছে। আল্লাহ কয় যা, তোর ঈমান বাকিটাও শেষ। গেলি কেন? এজন্য আমি সন্তান দিছি। হজ করে উমরা করে সন্তান চাইছস, আমি দেই নাই। আমি আল্লাহ না দিয়া খুশি ছিলাম,
তুই ভারতের ওই মঈনুদ্দিনের দরবারে গেছিস, যা আমি তোর সন্তান দিলাম, তবে সাথে তোর ইমানটা নিয়ে নিলাম, তোর ইমান নিয়ে নিলাম, যা সন্তান দিলাম। এজন্য এরকম বহু খাজা বাবার দরবারে গিয়া দেখবেন কেউ কেউ উপকৃত হয়, কিন্তু এই উপকারের মাধ্যমে তার ইমান চলে যায়। বলে হুজুর তাইলে এখন কি খাজা বাবার দরবারে যাব, উপকার তো পাওয়া যায়? হ্যাঁ, যাইতেও পারেন, কিন্তু গেলে আপনার ইমান চলে যাবে। আমার সন্তানের চাইতে ইমানের গুরুত্ব বেশি, আমার বাবা মার চাইতে ইমানের গুরুত্ব বেশি, আমার বেঁচে থাকার চাইতে ইমানের গুরুত্ব বেশি। আমি মরে যাব, ইমান দেব না। আমার কজন সন্তান কোরবান দেয়া লাগবে, আমি ততজন সন্তান কোরবান দেব, ইমান দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে আক্রান্ত, ওই যে একজন মহিলা সাহাবী যাচ্ছেন, আর লোকেরা বলছে তোমার স্বামী মারা গেছে। তিনি বললেন কে মারা গেছে আমার জানার দরকার নাই, রাসূল কেমন আছে বলো। বলল তোমার দুইটা সন্তান মারা গেছে, কে মারা গেছে জানতে চাই না, রাসূল কেমন আছে বলো। আমার রাসূল আমার ঈমান, আমার রাসূল আমার জীবন, আমার রাসূল আমার মরণ। আমার রাসূল বেঁচে থাকলে সব মরে যাক, কিচ্ছু আসে যায় না। তার মানে আমার ঈমান যদি বেঁচে থাকে আমার সব আছে, ঈমান হারিয়ে গেছে আমার কিছু নাই। অথচ মুসলমান 2 টাকার জন্য ঈমান নষ্ট করে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ঈমানদার কয়জন প্রশ্ন আছে। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতেছেন, এরকম প্রচারণা আপনারা শুনছেন না? লোকটা করবেটা কি? লোকটাকে জ্বালাতন করে শেষ করে দিয়েছে। গোলামীর কিসমত নিয়ে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এদেরকে পিটানোই শ্রেয়, এদের জন্য স্বৈরাচারী ভালো ছিল। একটা লোক আসছে, তাকে সুন্দরভাবে কাজ করতে দিবে না। এটার জন্য আন্দোলন, ওটার জন্য আন্দোলন, আজকে ভোটের জন্য আন্দোলন, কালকে নির্বাচনের জন্য আন্দোলন। কই 16 বছরে একবারও তো স্বৈরাচারের সামনে গিয়া নির্বাচনের কথা বলতে পারেন নাই। এখন নির্বাচন চাই, এটা চাই, ওটা চাই, লোকটাকে থাকতে দেব না। কারণ গোটা দুনিয়ার জন্য একমাত্র ভয়ঙ্কর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের মতো মহারাষ্ট্রকে নাকানি চুবানি খাইছে, বাংলাদেশ থেকে মিলিয়ন ডলার ওই ভারত কামাই করে দিত, সেই রাস্তা সে বন্ধ করেছে। বিমানের মাধ্যমে মিলিয়ন ডলার নিত, রাডারের মাধ্যমে সেটা সে বন্ধ করে দিয়েছে। এবং তার লবিং গ্রুপিং দিয়া আরো যেখান থেকে ভারত ফায়দা হাসিল করত, সেগুলার রাস্তা পর্যন্ত বন্ধ করতেছে। এজন্য বাংলাদেশকে আবার ভারতের দখলে নেওয়া যাবে শুধুমাত্র একটা লোককে সরাইতে পারলে, সেটা ডক্টর ইউনূস। আপনি দেশের সাথে বেঈমানি করছেন। বাংলাদেশে একটা মাত্র দল ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করে নাই, তাদেরও চাহিদা আছে, তাদেরও ডিমান্ড আছে, কিন্তু দেশের স্বার্থে তারা ডিস্টার্ব করেনি। আর বাকি সবগুলো দল ডিস্টার্ব করেছে। 16 বছর কোথায় ছিলেন? মাঠে তো নামতে দেখি নাই। যদিও এই সরকারের আশপাশে কতগুলো দালালও বসে আছে, আমরা সেগুলোর বিরুদ্ধেও বলি, এটাও বাস্তবতা। এক ফারুকি, তার বউ শেখ মুজিবের কি বলে যে স্ত্রী হিসেবে অভিনয় করেছে সম্ভবত, এগুলো তো আমরা দেখি না, জানি না। এই স্বৈরাচারের এত বড় সহযোগী রক্তাকরা এই নতুন স্বাধীন দেশের সরকারে থাকে কেমনে, বুঝে আসে না। আমার মুসলমান ভাইয়ের এরকম কতগুলো দালাল এখানে বসে আছে, কিন্তু একজনের ভয়ে বাকিরা কুপকাত। আমরা লোকটার জন্য দোয়া করি দেশের সাথে। অমুসলমান ভাইয়েরা, মায়ানমারের এই পাশ থেকে ষড়যন্ত্র, ডান থেকে ষড়যন্ত্র, বাম থেকে ষড়যন্ত্র, চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। যদি দেশটাকে বাঁচানো না যায়, আবার যদি ভারতের করায়ত্তে বাংলাদেশ চলে যায়, মনে রাখবেন আমাদের ইসলাম, আমাদের মুসলমানিত্ব, আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমানেরা দারুণ হুমকির মুখে পড়ে যাবে। এজন্য জীবন দিয়ে আবার রক্ত দেয়া লাগলে আবার রক্ত দিয়ে হলো এই বাংলাদেশকে হেফাজত করতে হবে। এটা ঈমানের দাবি, ঈমানের দাবি, এটা ঈমানের দাবি, এটা নৈতিক দাবি, মনে রাখতে হবে। এজন্য কোরবানির মাসে দেশের জন্য, ইসলামের জন্য সর্বোচ্চ কোরবান দেওয়ার মানসিকতা রাখতে হবে। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে দোয়া করছে, আল্লাহ কয় ফাবাশশার না হবে গোলামিন হালিম, যা তোমার জন্য একটা সন্তানের ঘোষণা দিলাম। আল্লাহ দিতে পারে না? 86 বছর বয়সে একটা মানুষ স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা থাকে না। তাহলে বোঝা গেল আল্লাহ দিতে ক্ষমতা লাগে না। এবং তার বউ বন্দা, বন্দা বুঝেন তো, যার ঘরে সন্তান হয় না। তাহলে বন্দার ঘরে সন্তান হয় না, কিন্তু আল্লাহ চাইলে তাহলে বোঝা গেল বয়স বেশি হইলেও আল্লাহ দিতে পারে, দাড়ি পাকলেও আল্লাহ দিতে পারে, বন্দা হইলেও আল্লাহ দিতে পারে। এই কথার উপর ভরসা করে আল্লাহর কাছে সন্তান চাইবেন। এবার আল্লাহ যদি বলে বান্দা আমি না দিয়া খুশি, এটার উপরে বলবেন আলহামদুলিল্লাহ।
কারণ আল্লাহ যদি আপনারা ল্যাংড়া 2টা সন্তান দেয় আপনি কি করবেন? কানা 2টা সন্তান দিলে কি করবেন? অ্যাবনর্মাল দিলে কি করবেন? পাগল দিলে কি করবেন? ওই মমতাজের মতো লম্পট দিলে কি করবেন? কথা বুঝেন নাই? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার মুসলমান ভাইরা, এই জন্য রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাদেরকে কি দাও? আমাদেরকে উত্তম সন্তান দাও, সলিহিন নেককার সন্তান দাও। আমার মুসলমান ভাইরা, এই যে হজের মাস আসছে, বলছিলাম প্রথম আমাদেরকে আমল হলো কি? আমাদের নখ, চুল, তারপরে দাড়ি, এগুলা যেটা যা করা দরকার আগে করবেন, কিন্তু চাঁদ উঠার পরে আর করা যাবে না। এই সময়টাতে নফল ইবাদত করবেন, রোজা রাখবেন। তারপরে আমরা এরপরের সপ্তাহে আমরা সেগুলা নিয়ে কথা বলবো। আরও কিছু আমল আছে কোরবানি শুরু হয়ে গেলে। এর মধ্যে অনেকে আবার গরু কিনে ফেলবেন। এই গরু কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সুন্দর দেখে গরু কিনবেন। গরু গোশত দেখে গরু কিনবেন না, শুধুমাত্র গোশতকে টার্গেট করে কিনবেন না। আপনি দাম ঠিক করার জন্য যদি গোশতর আইডিয়া নেন, এতে দোষের কিছু না, কিন্তু আপনার টার্গেটটা যেন গোশত না হয়। অনেকে প্রশ্ন করে থাকেন, ইদানিংকালে গোশতের মাপে অনলাইনে গরু বিক্রি করে। গোশতের মাপে অনলাইন থেকে গরু কিনা যাবে কিনা? যাবে, কিন্তু এই গরু যদি খুঁত থাকে, ওই গরু যেন রিটার্ন করার শর্তটা আপনার তারা যদি পূরণ করে, যে আমি এই গরু খুঁত থাকলে কোরবানির অনুপযুক্ত হলে আমি ফেরত দিতে পারবো, এই শর্তে সেখান থেকেও গরু কিনতে পারবেন, অসুবিধা নাই। আমার মুসলমান ভাইরা, কোরবানি অনেকে আছে শরীকে দিতে চায় না, লজ্জা লাগে। শরীকে দেয়া খুব ভালো কিছু, এটা বলছি না, কিন্তু আপনি একা দিতে পারছেন না, আপনি শরীকে দেন, তারপরেও কোরবান দেন। আমার খুব আনইজি লাগে, লজ্জা লাগে। আমার আশপাশে অনেকগুলা কোটিপতি দেখি, আমি কোরবান দেয় না। ভারতে গিয়া ঘুরে আসে, চায়নায় গিয়া ঘুরে আসে, ওই যে থাইল্যান্ডে গিয়া মজা করে আসে, কিন্তু কোরবান দেয় না, কোরবান দেয় না। আমার আশপাশে আমি এরকম বহু লোককে চিনি। আমার মুসলমান ভাইরা, কোরবানি আপনার জন্য ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ। কোরবানি কার উপর ওয়াজিব? 2টা মতামত। এক হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে আপনার, কিন্তু অনেক আলেম বলেছেন আরো হার্ড কথা, সেটা হচ্ছে এই কোরবানির এই 3 দিনের ভিতরে তার যদি কোরবানির তার প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যদি কোরবানির পশু কেনার টাকাও থাকে, তাতেও কোরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে এই মাসআলা যদি ধরি, তাহলে তো কোরবানি মোটামুটি অ্যাভারেজ ম্যাক্সিমাম লোকের উপরে ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা? একজন স্কলারও যদি একটা মত দেয়, সেটাকেও কিন্তু আমাদের ধরতে হয়, ধরা দরকার, প্রাধান্য দেওয়া দরকার। এর জন্য প্রিয় মুসলমান ভাইরা, যারা আগে কোরবানি দেননি তারা এবার কোরবানি দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত লোকদের উপরে কোরবানি ওয়াজিব, তারা যদি কোরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে বলছেন যে তারা যেন আমার ঈদগাহের কাছেও না আসে, তারা যেন মসজিদে না আসে। আপনি জুমার নামাজে কেন আসছেন কোরবান না দিলে? আল্লাহর নবী তো তাদেরকে মুসাল্লায় আসতে নিষেধ করেছে। আপনি কোরবান দেন না, ও আচ্ছা জুমার নামাজ পড়তে টাকা লাগে না তাই আসছেন, তাই না? কোরবান দিতে টাকা লাগে তাই দিচ্ছেন না, সস্তাটা করতেছেন, আপনি খরচ যেটা লাগে সেটা করতেছেন না, হবে না। আল্লাহ আপনার অন্তর দেখে। এরকম সেলফিশ ইসলাম মানা আল্লাহ সহ্য করবে না। এর জন্য প্রিয় মুসলমান ভাইরা, যেখানে খরচ আছে সেই ইবাদতও করতে হবে, খরচ ছাড়াটাও করতে হবে। আপনি যদি নামাজি হন, অবশ্যই কোরবান দেবেন। আরো একটা ব্যাপার আছে, তাহলে একটা আরেকটার সাথে পরিপূরক সেটা নয়, আলাদা ইবাদত। দেখেন, কোরবানি দেওয়া ওয়াজিব, সে কোরবানি অনেকে আবার দেয় লোকে কি বলবে এই জন্য। ঠিক অপর দিকে লোকটা নামাজ পড়ে না, অপর দিকে লোকটা নামাজ পড়ে না, সুদের উপরে টাকাই না কোরবানি দেয়, লোকে কি বলবে সেজন্য। এ কোরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? হারাম টাকা দিয়া পশু কিনলে কোরবানি কবুল হবে? এটা হয়ে যাবে, এটারও একটা লাভ আছে। এক লোক মজা করে বলতেছে আর কি, গল্প, যে চুরি করে কোরবান দিছি, চুরি করাতে গুনাহ হয়েছে, কোরবান দিছি সওয়াব হয়েছে, সওয়াব গুনাহ কাটাকাটি, লাভের থেকে গোস্ত খাইছি। বুঝেন নাই কথাটা? এখন এরকম করলে তো হবে না, আপনি হালাল টাকায় কোরবান দিতে হবে। অনেকে ওই যে বললাম, শুধুমাত্র কোরবান দেওয়ার এবিলিটি আছে, তবে বড় গরু দেওয়ার এবিলিটি নেই। আগে 2 লাখ টাকা দিয়ে কোরবান দিছি, তো এবার তো হাতে টাকা নাই, তো আপনি ছাগল দিয়ে কোরবান দেন। সে কোরবান দেবে না, তারপরেও ছাগল দিয়া দেবে না, অথচ সে চাইলে 10,000 টাকার একটা ছাগল দিয়ে কোরবান দিতে পারতো, তার কোরবানি তো আদায় হয়ে যেত। আপনি যত বেশি কোরবান দেবেন, যত বড় কোরবান দেবেন, সওয়াব তত বেশি পাবেন, এটা ঠিক আছে। কিন্তু ছাগল দিয়ে কোরবান দিলে কোরবান হবে না, এমন কথা কি বলা আছে নাকি? ছাগি দিয়ে দিলে হবে না, এমন কথাও কি বলা আছে নাকি?
তাইলে আপনি কেন কোরবান দিচ্ছেন না? আপনার উপর কোরবানি ওয়াজিব, এবছর আপনার কাছে সেরকমের টাকা নাই, আপনি দিতে পারেন। আবার অনেকের সহায় সম্পত্তি সেরকমের আছে, কোরবানি ওয়াজিব, কিন্তু এই মুহূর্তে হাতে টাকা পয়সা ক্যাশ নাই। এখন প্রশ্ন হলো, আমি কি ধার করে কোরবান দিতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন, ধার করে আপনি কোরবান দিতে পারবেন, কোনো অসুবিধা নাই আমার মুসলমান ভাইরা। এরপরে কোরবানি আসলেই 7 শরিক আমরা দিতে পারবো কিনা এ নিয়ে যথেষ্ট পরিমাণে কথাবার্তা। প্রিয় মুসলমান ভাইরা, 7 শরিকে কোরবান দিতে পারবেন, এটা একেবারে সাহাবাই কেরাম থেকে এই আমল এইভাবে চালু হয়ে আসছে, অসুবিধা নাই। হ্যাঁ, আপনি পারলে একাই দেন, 7 জন মানুষ থাকলে 7 রকমের মতামত থাকে, একটু অসুবিধা হয়, একটু ভাগ বন্টনে উলট পালট হইলে আরেকজনের মনে কষ্ট যেতে পারে, কোরবানি ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আমরা একা দিতে পারলে ভালো, কম শরিকে দিতে পারলে ভালো, কিন্তু কোরবানি 7 জনের দেয়া যায়। আরেকটা বিষয় অনেকে জানতে চান অনেক সময়, যে আসলে কোরবানি যে আমরা দেব, কোরবানির সময় তো চলে আসছে, কিন্তু কোরবানির ভিতরে আমরা 3 জনে কোরবান দিলাম, ধরুন একজনের হারাম টাকা আছে, এক্ষেত্রে অনেক আলেম বলেন কোরবানি হবে না, তবে অনেক বিজ্ঞ আলেমরা বলেন একজনের দায় আর একজনের উপরে যাবে না। অতএব এরকম যদি ভুলক্রমে কেউ করে, ইচ্ছাকৃতভাবে তো এটা আমরা করব না, কিন্তু ভুলক্রমে এরকম কেউ করেছে, আপনি জানেন না, আপনার পাশের জন করেছে, আশা করা যায় আল্লাহ পাক আপনার কোরবানিও কবুল করে নেবেন। তবে চেষ্টা করবেন আপনি অবশ্যই নামাজি লোকের সাথে কোরবান দিতে, আপনি হক্কানি লোকজনের সাথে কোরবান দেওয়ার চেষ্টা করবেন, হালালের উপরে আছে এমন লোকজনের সাথে কোরবান দেওয়ার চেষ্টা করবেন, অন্যদের সাথে নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইরা, বিশেষভাবে বলতে হয়, আমাদের এই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র